পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল জুবায়ের আল আফওয়ান। ভিন্ন এক হাদিসের কিতাবে তার নাম এমন ভাবে আসছে, যার নাম ছিল আব্দুল্লাহ বিন আমর। তিনি রাসূলুল্লাহর যুগে নওজোয়ান তাজা একজন যুবক ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে পাথরের উপরে লিখতেছে। ওই যুগে লেখার জন্য পাথর ব্যবহার করা হইতো, হাড্ডিতে লিখতো, পাতায় লিখতো। কথা কি বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে লিখতেছে, পিছনে একজন যুবক দাঁড়ায় রইছে, দাঁড়ায় চুপচাপ আছে, কিছু বলে না, সালামও দেয় না, কোনো কথাই বলে না, চুপ হয়ে রইছে। হযরত ওমরের লেখা শেষের দিকে এর মধ্যেই টের পাইতেছে পিছনে যেই লোকটা দাঁড়ায় রইছে সে কাঁদতেছে। যখন হযরত ওমর চেহারাটা পিছনে ফিরাইল, তখন যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের বেটা ওমর, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আল্লাহু আকবার। বাপ মারা গেলে মানুষ কান্দে, মা মারা গেলে মানুষ কান্দে, সন্তান মারা গেলে মানুষ কান্দে। ব্যবসায় লস হইলে চোখের পানি বের হয়। অতীতে যেই পরিমাণ পাপ করছেন, কয়দিন আপনার চোখের পানি আল্লাহর ডরে বের হইছে? কয়দিন দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছেন রে যুবক? আল্লাহ পাক কোরআনে বলেন, কিছু মানুষের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে কাঁদায়? বলে, পাপ আমারে কাঁদায়। আমি গোপনে এমন একটা পাপ করছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। হযরত ওমর বলতে আছে, যুবক কি এমন পাপ করলা, চলো নবীর দরবারে। যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর হাবিবের সামনে হযরত ওমর দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া উমর, কি হয়েছে, তুমি কেন কাঁদো? ওমর বলতে আছে, আমি কাঁদি না, একজন তরুণ নওজোয়ান যুবকের চোখের পানিতে আমার দিল নরম হয়ে গেছে। তাই নাকি? বলে, হ্যাঁ। কই সেই যুবক? বলে, আমার পিছনে দাঁড়ায় রইছে, ডাকো তারে, আমার সামনে দাঁড় করায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যুবক দাঁড়ায় যায়, আল্লাহর হাবিব প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, যুবক তোমার চোখের গোড়ায় কেন পানি, কেন তুমি কাঁদো, কি হয়েছে? বলে, ইয়া নবী আল্লাহ, পাপের গাঁটটিটা বড় হয়ে গেছে। কি বুঝলেন? পাপের গাঁটটি ছোট না বড়? যেই পরিমাণ পাপ করছি, কেমনে আমি চেহারাটা আল্লাহর সামনে দেখাবো, চিন্তা করে অস্থির হয়ে গেছি। আল্লাহর হাবিব প্রশ্ন করল, কি পাপ করলা, তোমার পাপ কি আসমানের চেয়ে বড়? বলে, হ্যাঁ, আসমানের চেয়ে বড়। আল্লাহর নবী আবার প্রশ্ন করল, যুবক তোমার পাপ কি জমিনের চেয়েও বড়? বলে, হ্যাঁ, জমিনের চেয়েও বড়। পাহাড়ের চেয়ে বড়? বলে, হ্যাঁ, পাহাড়ের চেয়েও আমার পাপগুলো বড় হবে। আল্লাহর নবী আবার প্রশ্ন করল, যুবক তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক চুপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, রবের ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যত অপরাধ করো, রবের রহমত থেকে চলে যেও না। তাহাজ্জুদের টাইম চলতেছে, সেহরির টাইম চলতেছে, গোপনে গোপনে চোখের পানি ছেড়ে একা একা তওবা করো। তোমার ভিতরের কান্না পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সেফ হয়ে গেছে, ফাঁকে চলে গেছে। এবার আল্লাহর রাসূল বলতেছে, বলো কি পাপ করলা? বলে, হুজুর জঘন্য একটা অপরাধ করছি, এই পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা।
পাপ কইরা ফেলাইছি, ফাইসা গেছি, এখন কি করণীয়? এখন কি করণীয়? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছি রাখেন, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? এই যে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন বলল কি এমন পাপ করলা, যুবক বলল হুজুর আমার একটা গোপন অপরাধ ছিল, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ দেখছে, আল্লাহ জানে, ফেরেশতারা সাক্ষী, মাটি সাক্ষী, আসমান জমিন সাক্ষী, কিন্তু এই পাপটা কইরা ফেলাইছি, এখন আমি করণীয় কি, আমার কি করব আমি? আল্লাহর হাবিব বলেন কি এমন পাপ করলা? বলে আমার চরিত্র হলো কেউ যদি মারা যাইতো, তার লাশটা কবরে রাখলে সেই কবরের পাশে দাঁড়ায়া রাত্রি বেলায় অন্ধকার রাতে মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায়া কাপনের কাপন সরায়া লাশ কবরে ফালায়া রাইখা বাজারে গিয়া কাপন বিক্রি করতাম। আমি হইলাম মৃত ব্যক্তির কাপন চোরা, কাপন চুরি করি আমি। আল্লাহর হাবিব বলল তওবা করো। আল্লাহু আকবার বলেন, তওবা করো। এবার যুবক বলতে আছে ইয়া নবী আল্লাহ, শুধু এতটুকুন না, আরো জঘন্য অপরাধ করছি। কি করলাম? ঘটনাক্রমে একদিন যখন আমি শুনলাম মদিনার একজন আনসারী সুন্দরী নারীর মৃত্যু হয়েছে, লাশ দাফন হইল, রাত্রিবেলা অন্ধকার রাত, চলে গেলাম সেই কবরের কিনারায়, মাটি খনন কইরা মৃত সেই নারীর লাশ উপরে উঠাইলাম। উঠানোর পর আমি কাপনের কাপড় সরাইলাম, দেহ থেকে যখন বস্ত্রকে আলাদা করে ফেলেছি, শয়তান আমার দিলের ভিতরে কুবাসনা জাগ্রত করেছে, আমি ওই মৃত নারীর সাথে জেনা করছি। জেনা কইরা যখন আমি আসতেছিলাম, আল্লাহর কুদরতে মেয়েটার জবান আল্লাহ খুলে দিয়েছে। মেয়েটা বলতে আছে যুবক কি এমন জঘন্য পাপ করলি? নিজে তো নাপাক করলি, আমারেও তো নাপাক বানাইলি। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? আজ না হয় কাল এই মাটির নিচে তোমাকে আসতে হবে। তাকায়া দেখো ডানে বামে তোমার কত আত্মীয় স্বজনের কবর পড়ে আছে। আল্লাহর আযাব বড় শক্ত আযাব। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। আল্লাহু আকবার। কবরের আযাব সত্য। রাসূল বলেছেন কবরের নাফরমানদের চিৎকার মৃত ব্যক্তিরা শুনে না, জীবিত ব্যক্তিরা শুনে না, কিন্তু পশু পাখি শুনে। রাসূল বলল দূরে চলে যাও, তোমার ব্যাপারে আমি জানি না। যুবক এবার কানতে কানতে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়া চোখের পানি ছেড়ে বলতে আছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি আপনার সবচেয়ে বেশি ভয় পাই। চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ আমি একজন জালেম, তুমি একজন রহমান। হাজার অপরাধ আমার ভিতরে আছে, কিন্তু তুমি এর চেয়েও বেশি বড় পাপীকেও ক্ষমা করতে ভালোবাসো। এখন আমি কি করব, কার কাছে যাব? যদি তুমি আমাকে ক্ষমা না করো, এই চেহারাটা মদিনায় দেখাবো না। আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগছে। এরকম ভোর রাত্রে চোখের পানি ছেড়ে চিৎকারের আওয়াজ। ঘুমন্ত রাখাল গুলার ঘুম ভেঙে গিয়েছে, কারণ যখন কোন মানুষ রাত্রিবেলা চিৎকার মারে তখন মানুষ হঠাৎ জেগে যায়। 3 দিন পরে নবীর কাছে ওহী আসলো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। নবী আপনি জানায়া দেন, কেউ যদি জঘন্য অপরাধ করার পরে যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ তাআলা তার জঘন্যতম অপরাধগুলোও ক্ষমা করে দেয়। যুবককে জানায়া দেন, যুবকের জেনার গুনাহ, কাপড় চুরির গুনাহ সব আল্লাহ তাআলা তওবার বিনিময়ে ক্ষমা করে দিয়েছে। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে, প্রত্যেকটা সূরার বিষয়বস্তু আছে, প্রত্যেকটা সূরার কিছু আলাদা আলাদা ফজিলত আছে। যেমন কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, রাসূল বলেছেন তার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দেওয়া হবে। সূরা মুলুক
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুক যারা তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে সূরা মুলুক তার পক্ষে সুপারিশ করে জান্নাতের গেটে দাঁড় করায়া দিবে। এজন্য বেঁচে থাকা অবস্থায় সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবেন। মরার পরে কবরে সূরা মুলুক কাজে লাগবে। দুনিয়ায় চলতে যেমন টাকার গরম লাগে, চোখ বন্ধ হয়ে গেলে নেক আমলের গরম লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, তেলাওয়াত শুদ্ধ করতে হবে। এখানে এমনও পাবলিক বসা আছে হয়তো এশারের নামাজও পড়ে নাই, আবার তবারক নিয়ে মোবারক সাহেব ঘরে গিয়া খায়া ঘুম দিবে, ফজরও পড়বে না। আবার দেখবেন এমনও শ্রোতা আছে বয়ান শুই না যাওয়ার সময় বলবে চমৎকার বয়ান, এক টানে আতাই কুলা আর এক টানে হলো সাথী, আর টান আর টান সেই বক্তা। টুফি খোল বিড়ি আর একটা ধরা। কথা আস্তে কন না জোরে কন, এটাও বলে ঠিক, আসলেই তো ঠিক কথা। এরকম 100 মাহফিল যদি এক পাল্লায় করা হয় ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। যারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন অনুরোধ করে বলবো ফজরের নামাজ না পড়ে কেউ ঘুমাবেন না। যদি ফজর না পড়া ঘুমান তাহলে রেখে রাখবেন, সবাইকে ফাঁকি দিলেও রবকে ফাঁকি দেওয়া যায় না। এমন জায়গায় চিপায় ফালায়া শাস্তি দিবে, নীরবে কাঁদবেন আর বুঝবেন পাপের শাস্তি শুরু হইছে। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহরে ফাঁকি দিয়েন না। ফাঁকি তো দিতে পারবেন না, নিজেরই ফাঁকি দিতেছেন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরার অন্যতম একটি সূরার নাম হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরের কিতাবে লিখেছেন, যে ব্যক্তি প্রতি রাতে 100 বার সূরা কাউসার তেলাওয়াত করবে রব্বুল আলামিন মৃত্যুর আগের দিন হলেও রাসূলের সাথে স্বপ্নে সাক্ষাৎ করায়া দিবে। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। রাসূলুল্লাহর শানে, তার মর্যাদাকে বাড়ায় দেওয়ার জন্য আল্লাহ এই সূরাকে নাজিল করেছেন। কোরআন এমন একটা কিতাব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, দূর থেকে ভালোবাসলেও সওয়াব। পড়তে পারেন না, যদি তাকায়াও থাকেন তাহলেও নেকি জমা হয়ে যাবে। 3টা জিনিসের দিকে তাকাইলে বান্দার আমলনামায় নেকি জমা হয়। 1 নম্বরে কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে আর যদি বলে এটা আল্লাহর ঘর, খানায় কাবা, এই ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘরের ভিতরে 2টা পাথর আছে, 2টা পাথরই হলো জান্নাতের পাথর। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন। একটার নাম হলো মাকামে ইব্রাহিম। হাজী সাহেব যারা আছেন তারা দেখছেন গ্লাসের ভিতরে আটকানো মাকামে ইব্রাহিম। ওখানের ওই পাথরের দিকে যদি তাকান দেখবেন ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো লেগে আছে। সরাসরি ডাইরেক্ট জান্নাত থেকে মাকামে ইব্রাহিম আসছে। সারা পৃথিবীর ভিতরে সরাসরি ডাইরেক্ট জান্নাত থেকে আসা 2টা জিনিস, 2টাই পাথর এখনো পৃথিবীতে আছে। এই 2টা পাথর বাইতুল্লাহ আছে। আরেকটার নাম হলো হজরে আসওয়াদ। সারা পৃথিবীর মানুষের আকর্ষণ হলো হজরে আসওয়াদকে চুমা দিবে। কেউ যদি চুমা দেয় তার গুনাহগুলা রব্বুল আলামিন জরায়া ফালায়া দেয়। মানুষ পাপ করে করে ক্লান্ত হয়, রব্বে কারীম ক্ষমা করতে করতে ক্লান্ত হয় না। যেহেতু গভীর রাত, দিল থেকে বলি জীবনে অনেক পাপ করে ক্লান্ত হয়ে গেছে।
মাঝে মাঝে কবরস্থানে গিয়া মৃত ব্যক্তিদের পাশে দাঁড়ায় চিন্তা করবেন, তাদের হুঙ্কারে তাদের নামে ডাকে পুরা এলাকা কাঁপত। এখন তারা কবরে পড়ে আছে, কোনো সাউন্ড হয় না। সাউন্ড হয়, কোনো খবরই নাই তাদের। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বরে কেউ যদি কোরআনের দিকে তাকায় তার আমলনামায় নেকি জমা হয়। আর যদি বলে হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর কোরআন, যদি তাকায়া থাকে তাহলেও নেকি জমা হয়। এখানে এমনও পাবলিক আছে কপাল পোড়া, বছর চলে যায় কোরআনের দিকে 10টা মিনিট তাকায়া থাকারও সুযোগ হয় না। সারাটা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, 10টা মিনিট কোরআনকে সময় দিবে সেই সুযোগ তারও হয় না। ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য ধমক দেয়, কেন গেলা না? প্রাইভেটে না গেলে সন্তানকে ধমক দেওয়া হয়। মা তার মেয়েকে ধমক দেয়, কেন তুমি প্রাইভেটে গেলা না, কোচিং এ গেলা না? অথচ মেয়েটা ফজর পড়ে নাই, মা একটা বারের জন্য ধমক দেয় না। কেন ধমক দেন না মেয়েটাকে? কোচিং এ যায় সকালবেলা, নামাজ পড়ছে কিনা আপনি খবর নেন? কেন নেন না? আপনি তো বড় ডাকাত, পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত ওই সমস্ত মা বাবা যারা তার সন্তানকে রব চিনায় না, সন্তানকে প্রাইভেটের জন্য ধমক দেয়, কেন যাও নাই? কোচিং এ না গেলে রাগ করে, কেন যাও নাই? স্কুলে না গেলে রাগ করে, কার জন্য পয়সা কামাই, রক্ত পানি করি, কেন তুমি স্কুলে যাও না? অথচ প্রাইভেট, কোচিং, স্কুল এই বিষয়গুলো নিয়ে যেই পরিমাণ শাসন করে ছেলে মেয়েদেরকে, এর অর্ধেক শাসন নামাজের জন্য মা বাবা ছেলে মেয়েদেরকে করে না। করে, এই জন্যই তো মাইয়ে পোলা রাতে বাটাম ফাটা খান, আরো খাইবেন। দুর্গতি মরার আগে আরো আছে, বহুত আছে, খালি দেখবেন খেলা। যেই বাপ তার সন্তানকে রব চিনায়, যেই বাপ তার সন্তানকে নবী চিনায়, যেই বাপ তার সন্তানকে কোরআন চিনায়, যেই বাপ তার সন্তানকে কিবলা চিনায়, বাপ তার সন্তানকে জুমা চিনায়, যেই বাপ তার সন্তানকে আতর চিনায়, মেসওয়াক চিনায়, তসবি চিনায়, যেই বাপ তার সন্তানকে রবের পরিচয় দেয়, ওই সন্তানও মা বাবাকে চিনে, কোনো সময় বেয়াদবি করে না। রব চিনে, তার মা বাবাকেও চিনে। রব চিনে না, আপনারে চিনার টাইম নাই। কেন চিনবে আপনারে? সে কোন দুঃখে চিনবে? আপনারটা আপনারাও খাইবে, আপনার কলজাও খাইবে মাইয়া বলা। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বরে কোন মানুষ যদি তার মা বাবার দিকে তাকায় তাহলে তার আমলনামায় হজের সওয়াব জমা হয়ে যায়, উমরার নেকি জমা হয় যদি সে তার মা বাবার দিকে তাকায়। বৃদ্ধ মায়ের দিকে তাকান আর আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার বাবা বুড়া হয়ে গেছে, ঘরে বিছানায় পড়ে আছে, বাবার চেহারার দিকে তাকান আর আল্লাহর দরবারে শুকর আদায় করেন, রব্বুল আলামিন আপনাকে হিন্দুর ঘরেও পাঠাইতে পারত। কথা কন না কা? মুসলমান বাবার ঘরে পাঠাইছে, মুসলিমা নারীর ঘরে, মায়ের ঘরে পাঠাইছে। বাবাও মুসলমান, মাও মুসলমান। এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করবেন যে রব্বুল আলামিন চাইলে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, ব্রাহ্মণের ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু এমন মা বাবার ঘরে পাঠাইছেন জন্মের পরে দেখি মা যায় নামাজে সেজদায় পড়ে থাকে। আল্লাহু আকবার। এমন বাবার ঔরসে পাঠাইছেন, জন্মের পরে দেখি বাবায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়। মা বাবা যেটা করে সন্তান দেখে দেখে ওটা শিখে। যেই মা সন্তান পেটে নিয়ে কিরণমালা জি বাংলা দেখে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে 24 ঘন্টার ভিতরে 15 ঘন্টা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এজন্য সাবধান। গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার আশা করা যায়। বর্তমান এমন একটা সময় পার করতেছি যেই সময়টাকে মানুষ গুনাহকে গুনাই মনে করে না, পাপকে বাপ মনে করে। বাপ যেমন প্রিয়, পাপটাকেও তার চেয়ে বেশি প্রিয় মনে করে।
এজন্য কয়েকদিন আগে দেখছে টিকটক বানাইতে গিয়া মরছে, ট্রেনের সামনে দাঁড়ায়া মোবাইল নিয়ে নাচানাচি শুরু করছে, ট্রেন আইসা উঠাইয়া দিছে গায়ের উপরে। কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা মেয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে, ডাইরেক্ট জান্নাতে। কিও আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ কিছু একটা কই। কুমিল্লায় বয়ানে গেলাম, বুরিঙ্গামারি কুড়িগ্রামে এলাকার যুবকরা বলল, হুজুর একটু দোয়া করেন, মহল্লার অবস্থা খুব ভয়াবহ। কেন? এলাকার ম্যাক্সিমাম যুবকরা মোবাইলে জুয়া খেলে। মোবাইলে জুয়া খেলে, এটা আপনাদের দেশে নাই? ও আল্লাহ, কয় কি এদেশেও আছে? ছোট ছোট বাচ্চারা মোবাইলে জুয়া খেলে, রাত 2টা আর 3টা নাই, সিফায় সাফায় ফাঁকে ফোকে 3-4 জনে বইয়া ব্যস্ত থাকে, অথচ মা বাবা দেখে কিছুই বলে না। ও পুত, তোর নিয়ে টেনশনে আছি, লেখাপড়া কর, কিছু করিলে খাওয়া লাগবে, অথচ বাপের মুখ দিয়ে বাইরে না নামাজ পড়ো। বাপে কইবে কেমনে? বাপ তো নিজেই নামাজ পড়ে না। কি আসলে ঠিক? কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। একটু গলার আওয়াজটা ছাড়িয়ে দিয়া একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার দোষ নাই, দোষ আমার আব্বা আম্মা। কেন? আব্বা আম্মার ঘরে থাকছি, খাইছি, সবই করছি, আব্বা আম্মা আপনারে চিনায় নাই, নামাজ চিনায় নাই, দোষ আমার নাই, সব দোষ আব্বার। আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়া মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, চিকন কঞ্চি পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। আর এই যুগের বাবারা ছেলেরে নিয়ে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলায়। কিও ঠিক মানে কইলো ঠিক, না কইলো ঠিক? ঠিক কথা এটা। সন্তানকে নিয়ে লুডু খেলায়, একসাথে বসে বসে সন্তানকে নিয়ে টিভি দেখে, অথচ নামাজের টাইম কোথায় আসে কোথায় যায় কোনো খবরই নাই। এজন্য 40 বছর বয়ান শুনে তবারক খায়, তারপরও মানুষের ঈমান ঠিক হয় না। কিয়ামতের ময়দানে সন্তান ডাইরেক্ট মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার আব্বা আম্মা। রমজান মাসে রোজাও রাখতে দেয় না সন্তানকে, এমন মা বাবাও ঘরে ঘরে আছে। প্রাইভেটের দোহাই দিয়া, কোচিং এর দোহাই দিয়া 14 বছর 13 বছরের বড় মেয়েটাকেও রোজা রাখতে দেয় না। বাপ না, বাপ নামের কলঙ্ক, মা নামের বেহায়া। কিসের মা? কচু গাছের লাগে গলায় দড়ি দেওয়া দরকার। কে বলছে তোমারে মা হইতে? এত বড় উপযুক্ত মেয়েটাকে কোচিং আর প্রাইভেটের দোহাই দিয়া রোজা রাখতে দেয় না, জম্মের খাওয়ান খাওয়ায়। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার দোষ নাই, আব্বা আম্মার দোষ, এদেরকে ডাবল আযাব দেন। আই হাই, কয় কি? সূরা আহজাব 22 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠা খুলেন, লেখা আছে। কোরআন যদি সত্য হয়, কথাগুলোও সত্য। আল্লাহর কথা বিন্দু থেকে বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। পৃথিবীর মানুষ সকালে একটা বলে, বিকালে আর একটা বলে, কথার ভিতরে ঘোজা মিল আছে না নাই? কিন্তু আল্লাহর কথার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভেজাল আছে? এজন্য সন্তানের হক আদায় করেন। এইগুলা কথা হলো অরিজিনাল কথা। আজ সমাজের ভিতরে একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। জানতে চাই সম্প্রতিকালে যত রকমের ধর্ষণ হয়েছে, যত খুন হয়েছে, যত চাঁদাবাজি হয়েছে, যত টেন্ডারবাজি হয়েছে, বলেন স্পষ্ট ভাষায় বলেন, এগুলো কি বাহির থেকে এসে কেউ করছে? আরো জোরে বলেন, কারা করছে? দেশের মানুষ। আমার ভাই, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সন্তান। ঠিক না? ঠিক।
কারো না কারো সন্তান। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, কি চমৎকার স্লোগান। এই স্লোগানের পূর্বে একটি স্লোগান মুখস্থ করা লাগবে। প্রত্যেকটা বাপ সে তার ছেলেকে বাঁচাবে মাদক থেকে, প্রতিটা বাবা তার সন্তানকে বাঁচাবে পাবজি আর ফ্রি ফায়ারের নামে জঘন্যতম খেলার থেকে, প্রতিটা বাপ তার সন্তানকে কিশোর গ্যাং থেকে তার ছেলেকে বাঁচাতে হবে। কথা কর না কা? প্রত্যেকটা মা তার মেয়েকে বাঁচাবে। মেয়েটা কোচিং এর কথা বইলা স্কুলের পিছনে গিয়া কোন ছেলেটার সাথে দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় আর ফ্রি মিক্স করে, মা তার মেয়েকে বাঁচাবে। আমার মেয়েটা কোচিং এর কথা বলে, প্রাইভেটের কথা বলে, সকালে বের হয় সন্ধ্যায় আসে, কোথায় যায় কার সাথে ঘুরে খবরটা মাকে নিতে হবে। মা যদি তার মেয়ের খবর নেয়, মা যদি তার মেয়ের খবর নেয়, মহিলা প্যান্ডেল থেকে প্রায় ৯,৯০০ টাকা আসছে, মারহাবা, আল্লাহ কবুল করুক, শেষে দোয়া করে দেব, ঠিক আছে না? মা যদি তার মেয়েকে বাঁচায়, আপনারা কি বিরক্ত বোধ করতেছেন নাকি? মা যদি তার মেয়েকে বাঁচায়, বাপ যদি তার ছেলেকে বাঁচায়, লিখে নেন স্পষ্ট ভাবে, কপালে লিখে নেন, এই কথাগুলা যদি আপনি অ্যাভয়েড করে চলেন ধরা খাওয়া লাগে। বর্তমান ব্যবস্থাপনা খুব খারাপ, সামাজিক অবস্থা আরো ভয়াবহ, চতুর্দিকে পাপ আর পাপ, চতুর্দিকে কুসংস্কার শিরিক বিদআতে ভরে গিয়েছে। ছেলে মেয়েরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আদব কায়দা ভদ্রতা ছেলে মেয়েদের ভিতরে বর্তমান পাওয়া যায় না। মা যদি মেয়েকে বাঁচায়, এই যে মা যদি মেয়েকে বাঁচায়, বাপ যদি ছেলেকে বাঁচায়, ছেলেটাও বাঁচবে, মেয়েটাও বাঁচবে, বাপ বাঁচবে, মা বাঁচবে, সমাজ বাঁচবে, দেশটাও বেঁচে যাবে। কথা ঠিক না ভাই? প্রতিটা মা বাবা সে তার ছেলে মেয়েকে বাঁচাবে, দেশ বাঁচবে, ঘরও বাঁচবে। এই তো কয়েকদিন আগে দেখছেন নওগাঁর ছেলে বরিশালের মেয়ে, মাত্র 11 বছর বয়স, মায়ের হসপিটালে রাইখা মেয়েটা আর একটা ছেলের সাথে ঘুরতে গেছে। সাংবাদিক বলল শিশু হারায় গেছে। 3 দিন পরে শুনলাম শিশু আবার কেমনে আর একজনের সাথে হানিমুনে যায়, সে আবার শিশু হয় কেমনে। মেয়েটা বলতে আছে, আমার বয়স যখন 9 বছর তখন থেকে আমি টিকটকে নাচানাচি করি। তার মানে 9 বছর বয়সে মাইয়াটা পাইকে গেছে। কথা কন না কা? আরো আগেই পাইকে গেছে, আপনার লেদা মাইয়া পাইকে গেছে আগে, খবর নাই? ওই যে বড় মোবাইল দিয়েছেন না, ও মাঝে মাঝে হিজরতে যায়, আপনার খবর থাকে না। আপনি তো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেন। আর একজনের গীবত করতে না পারলে আপনার পেটের ভাতও জমায় না। 4 দোকানে বইয়া মাশাআল্লাহ আর একজনের গীবত করতে খুব মজা লাগে। অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউ, দেশ শেষ। দেশও ধ্বংস হয় নাই, অমুকের ছেলে মেয়েও নষ্ট হয় নাই, আপনি নিজে নষ্ট হয়েছেন। জি, রাসূল বলেছেন, বুখারীর হাদিস, কেউ যদি বলে সব শেষ, সে নিজে শেষ। আপনি আপনার ঘর সামাল দেন, আপনার স্ত্রীকে কন্ট্রোলে নেন, আপনার মেয়েটাকে কন্ট্রোলে নেন, আপনার ছেলেটা 13টা মাইয়ারে ঘুরায়, খবর নেন। এই খবর আগে আপনাকে নিতে হবে, জবাবদিহি আপনাকে করা লাগবে। ছেলে ফাঁসলে আপনার ইজ্জত থাকবে না, মেয়েটা ধরা খাইলে মায়ের সম্মান থাকবে না, বাপ মসজিদে চেহারা নিয়ে যাইতে পারবে না। ছেলে মেয়েকে বাঁচান, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। এগুলো নষ্ট হয়ে গেলে গন্ধ এমন ভাবে ছড়ায়, পান্তা যদি নষ্ট হয় তাও খাওয়া যায়, পোলাও নষ্ট হইলে, বিরিয়ানি নষ্ট হইলে খাওয়া যায় না। ছেলে মেয়ে নষ্ট হইলে এগুলা ঠিক করা যায়? সহজে করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মামলা গেছে, তানবীহুল গাফিলিনে আসছে। মামলাটা যিনি করেছেন তিনি একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ। বাবা সন্তানের ব্যাপারে ওমরের আদালতে মামলা নিয়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না, গরম মানুষ।
সাধারণ গরম না, অতিরিক্ত গরম, অনেক গরম। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বড় শক্ত দিলের মানুষ। সন্তানও যদি বিন্দু পরিমাণ অপরাধ করে সেখানেও তিনি ছাড় দেয় না, এমন মানুষ হযরত ওমর। হযরত ওমরের আদালতে একজন মুরব্বী দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। হযরত ওমর পুলিশ পাঠায় দিল, প্রশাসন পাঠায় দিয়া সন্তানটারে ওমরের আদালতে দাঁড় করায় দিল। এক পাশে বাবা দাঁড়ায় আছে, আর এক পাশে সন্তান দাঁড়ায় আছে। হযরত ওমর সন্তানের চেহারার দিকে তাকায় বলে, সন্তান, তুমি তো ভালো করে জানো ওমরের কথার আগে তরবারি চলে। সঠিক কথা বলবা, বিন্দু পরিমাণ নয়ছয় করবা না। যেই লোকটা তোমার সামনে দাঁড়ায় রইছে, বলো সেই লোকটা তোমার কি হয়? বলে, আমার আব্বা হয়। তোমার আব্বা মামলা দায়ের করছে, তুমি নাকি তোমার বাবার খোঁজ খবর নেও না? কয়, না, নেই না। ওরে আল্লাহ, কয় কি? ডাইরেক্ট কয় নেই না। কেন নেও না? কারণটা কি? তোমার বাপ কিছু দায়িত্ব আছে, কিছু হক আছে, কেন আদায় করো না রে সন্তান? এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, বাবার কথা শুই না আমার উপরে আপনি গরম হইয়েন না, আমারও কিছু কথা থাকতে পারে। কথা কন না? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে বিচার করা লাগবে। এখন তো টাকার বান্ডিল যেদিকে, বিচার যায় সেই দিকে। হযরত ওমর এমন একজন শাসক, যার কাছে বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে গবেষণা করে, সাক্ষী প্রমাণ পেশ করে, তারপরে তিনি শরীয়তের আইন প্রতিষ্ঠিত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের চেহারার দিকে তাকায় বলল, বলো তোমার কি বক্তব্য? কষ্ট হয় আপনাদের? প্রথম আমার বক্তব্য জানতে চাই, দুনিয়াতে আব্বা আগে আসছে না আমি আগে আসছি? তার মানে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনি বলেন। আপনারা পাবনার মানুষ, সত্য করে বলবেন, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আরো জোরে বলেন। ভুলে পোলা ইয়া পড়ছে এদিকে কোনো সময়? বাপই আগে আইছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম, প্রথম মায়ের নাম হলো মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। দুনিয়ায় থাকার জায়গা না, চলে যেতে হবে কবরে। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপড় চলে আসছে, জানা নাই। এমনও হতে পারে সকালবেলা হয় সকাল হবে, অথবা পরকাল হয়ে যেতে পারে। এমনও হতে পারে আজকেও তো আসার সময় বগুড়ায় শুনলাম মাইকিং হইতেছে, অমুক ব্যক্তি মারা গেছে, সকাল 10টায় তার জানাজা হবে। পরে শুনলাম যুবক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হঠাৎ মারা গেল। স্বপ্ন ছিল চলে যাবে, সেই 7 মাথায় যাইতে পারে নাই, যমুনা ক্রস করার আগে গাড়ি অ্যাক্সিডেন্টে বিদায় হয়ে গেছে। দুনিয়া হলো ওয়ান টাইমের, আজকে জীবিত আছেন, কালকে আপনার লাশ কবরে চলে যেতে পারে। তওবা করেন গোপনে, কান ধরে আল্লাহর কাছে। ফুকু ফাঁকি যা করছেন গোপনে তওবা করেন। আরো কিছুদিন ইজ্জতের সহিত আল্লাহ বাঁচাইবে। কে কি করলো কে কি করলো না দেখার টাইম পরে, আমি কি করলাম দেখতে হবে আগে। নিজের আমলের হিসাব খুলেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন, নিজের হিসাব নিজে আগে মিলাও, সারাদিন কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান শুনে নাও, দুনিয়াতে বাপ আগে আসছে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, জানতে চাই দায়িত্ব আব্বার আগে না ছেলের আগে? হযরত ওমর তো চুপ হয়ে গেল। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, বাবা আপনার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, নালিশ দিয়েছে, অথচ বাবারও কিছু বিষয় আমার কাছে আছে যেগুলো আজকে আমি আপনার সামনে প্রকাশ করতে চাই। হযরত ওমর বলল, বাপ যেহেতু দুনিয়াতে আগে আসছে, দায়িত্ব বাবার আগে। পাবনার মানুষ বলেন, দায়িত্ব কার আগে? বাবার আগে। আব্বার দায়িত্ব আগে, বাচ্চাদের দায়িত্ব পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল বাবার দায়িত্ব আগে, সন্তান বলল, কি কি দায়িত্ব জানায়া দেন।
এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, এমন ভাবে বলবেন যেন আমার আব্বাও শুনতে পারে। হযরত ওমর বলতেছে, বাবার দায়িত্ব হলো 3টা। কথাগুলা দামি কথা, মানলে মানবেন, না মানলে আপনার কপাল আপনি খাবেন, আমার কিছুই হবে না। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনেই জীবিত আছে, দুইজনের সাথে সম্পর্ক ভালো। আমি আমার স্ত্রীকে জানায় দিছি, এটা হোটেল না যে খাবা, ঘুমাবা, আর বাথরুমে যাবা, আর বাচ্চা কাচ্চা লালন পালন করবা। যার যার হিসাব তার তার কাছে। তুমি আমার অধীনে থাকো, আমার পকেটের টাকায় তুমি চলো। আল্লাহর বিধান মানতে হবে, পারলে থাকবা, না মানতে পারলে সোজা রাস্তা মাপবা। কথা ঠিক না বেঠিক? আমার কষ্টের টাকা তুমি খাবা, রানীর মতো থাকবা, শরীয়ত মানবা, ইসলাম মানবা, কোরআনের আইন মানবা। পারলে থাকবা, না পারলে সসম্মানে ইজ্জতের সহিত চলে যাবা। সন্তানদেরকে জানায় দিছি, খবরদার খবরদার, যেই রব তোমাদেরকে আমার কাছে আমানত দিয়েছে, যথাযথ তার হক আদায় করা লাগবে। আল্লাহর হুকুম মানবা, সম্মান পাবা, থাকা খাওয়ার জায়গা পাবা। রবের হুকুম মানবা না, একটা কষ্টের টাকা তোমাদের পিছনে ব্যয় করতে চাই না। কারণ স্ত্রীর ব্যাপারে স্বামীকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায় রাখবেন কে? সন্তানের ব্যাপারে রব্বুল আলামিন আল্লাহর আদালতে তার বাবাকে দাঁড় করায় রাখবে। রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। যারা বসা আছেন সবাই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। তার মানে আপনার অধীনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, প্রশ্ন জবাবদিহি আপনাকেই করা লাগবে। কথা কন না? আপনার অধীনে আপনার স্ত্রী। এবার একজন সাহাবী বলল, হুজুর আমার স্ত্রীও নাই। খেয়াল করেন, হাদিস কিন্তু মুসলিমের। আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। তোমার আব্বা আম্মা? কয় তারাও নাই, আমি একা, কেউ নাই। আমার আবার কি হক? আল্লাহর রাসূল বলেন, ওয়ালি জাসাদিকা নাফসিহি, তোমার উপরে তোমার হক আছে। তোমার হাতের হক তোমার উপরে, পায়ের হক তোমার উপরে, চোখের হক তোমার উপরে। চোখ দিয়া এদিক সেদিক তাকানো যাবে না, হাত দিয়া টাইম পাইলেই মোবাইলে ঠেলা যাইবে না। চোখ দিয়া ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকায় থাকবা, সাবধান, তোমার বাবার চোখ না, চোখ হলো রবের দেওয়া আমানত। কিয়ামতের ময়দানে সেই হক সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে। পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, গাট্টিটা রেডি কইরেন, যে কোনো টাইমে কবরের ডাক চলে আসবে। রেডি হয়ে যান, তৈয়ার হয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। 3 বার বলবো আমি, যেন কলিজার ভিতরে গাইথা যায়। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। কারণ যার যে কোনো মহিলার পেটে সন্তান দেওয়া যাবে না। যেই মহিলার পেটে আপনার সন্তান থাকবে, দেখে শুনে সন্তান তার পেটে দেওয়া লাগবে। কথা বোঝেন নাই? আবার বলি, বিবাহ করার আগে জাত গোষ্ঠী দেখা লাগবে। বুঝতেছেন? বিয়ে করার আগে জাত গোষ্ঠী বংশ দেখতে হবে। মেয়েটা দিনদার কিনা, মেয়ের মা পরেশগার কিনা, মেয়ের বাবা সুদ খায় কিনা, মেয়ের মা 9-6 করে কিনা, মেয়ে 9-6 করে কিনা, দেখে শুনে বুঝে বিয়ে করা লাগবে। এদিক সেদিক দিয়ে দৌড় মারলে হবে না। এটাই হযরত ওমর বলছে, সহজে যে কোনো মহিলার পেটে বাচ্চা দিলে হবে না। কারণ তুমি আর তোমার স্ত্রী দুইজনে দুই দিকে যাইতে পারো, তোমার বাচ্চাটার ভবিষ্যৎ আছে। কথা ঠিক না বেঠিক? বাচ্চার চিন্তা তোমার করা লাগবে, যে আমার বাচ্চা, আমি আমার আবেগের ঠেলায় এক ম্যাডামরে নিয়ে আইলাম, ফট করে বাচ্চা লেগে গেছে, এই বাচ্চা তো আমার না, বাচ্চা তো আমার। এই বাচ্চার কারণে তো আমাকে অনেক জায়গায় ফেস হওয়া লাগবে, দুনিয়াতেও কবরেও। কথা ঠিক না বেঠিক? বাচ্চা আপনি কি করবেন? আপনি আর আপনার স্ত্রী দুইজনে দুই দিকে গেলেন, বাচ্চা তো দুইজনের সমান।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সন্তান, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি অনেক মানুষের কথা আমি শুনছি, কিছুই বলি নাই, হজম করছি, ধৈর্য ধরছি। তার মানে কি? তার মানে হলো সহজ। আমার আব্বাকে বলেন আমার নানার বাড়িটা কোথায়, আমার মায়েরে কেমনে বিয়ে করছে, বাবারে বলেন। খাপের খাপ মন্তাজের বাপ লাগিয়া গেছে এবার জাগা মতো। যৌবন কালে আকাম করবা, বুড়া কালে ধরা খাবা। জি, ইজ্জত লয়ে কবরে যাওয়া যাইবে না, সাবধান। রক্ত গরম হইলে এদিক সেদিক নষ্টামি করা যাবে না। ছেলে মেয়ে বড় হবে, ইজ্জতের গোড়ায় পানি থাকবে না, এরাই খোটা দেবে বাপ খারাপ, নয় ছয় করছে, এলাকার সবাই জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। যুবক বলল, আব্বাকে বলেন আমার মাকে কোথা থেকে কেমনে আনছে, কেমনে বিয়ে করছে। আমার আব্বায় কেমনে বিয়ে করছে আমরা তো শুনছি না? কথা কন না, আপনি শোনেন না আপনার আব্বা কেমনে বিয়ে করছে? আমি কেমনে বিয়ে করছি আমার আশেপাশের মানুষগুলা জানে না? জানে তো। আমার আব্বা একজন কোরআনের হাফেজ, কুয়াকাটায় আমাদের বাড়ি। শুধু নরমাল হাফেজ না, এক দাঁড়ানে 30 পারা পড়তে পারে এমন ভালো মানের হাফেজ। আমরা 3টা ভাই, 3 জনই কোরআনের হাফেজ, 2টা বোন জামাই, 2 জনই হাফেজ। আলহামদুলিল্লাহ, লা ফখরা লাহু, কোনো ফখর নাই, কোনো অহংকার নাই। আমার মাকে যেদিন বিবাহ করেছে 30 পারা এক বৈঠকে তেলাওয়াত করে সবাইকে শোনায়া তারপরে বিবাহ করছে। এটা আমি গর্বের সহিত বলতে পারি। বাবায় কেমনে বিয়ে করছে ইতিহাস তো আমার জানা আছে, সব ধামাচাপা দেওয়া যায়, সত্য কখনোই গোপন থাকে না। থাকে না। তুমি তো পাবজি নিয়ে ব্যস্ত, তোমার তো হুঁশই নেই। পাবজি খেলাইতে খেলাইতে রাস্তার মাঝখানে গিয়ে খাম্বার লাগে বাড়ি খাইছে। বাড়ি খাইয়া কয় হোয়াট ইজ দিস? আমি কই আর খাম্বা কই? খাম্বা ঠেলে আর কয় রাস্তার মাঝখানে সরকার খাম্বাটা কাটছে। খাম্বা কি রাস্তার মাঝখানে? না, ওর মাথা নষ্ট হয়েছে। মাথা নষ্ট হয়ে হ্যাঁ না গেছে মাথা। আবার সময় দেখলাম পুরা রাস্তায় এখানে ওখানে সিফায় সাফায় খালি মোবাইল, কি যে করে আল্লাহ জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, সন্তান, তোমার আব্বাকে এবার আমি জিজ্ঞেস করি তোমার মায়ের কোথা থেকে আনছে। এই মুরব্বী, বিয়ে করছো? কহ না করলে এটা ইজ করতে। বিবাহ যদি করে থাকো, এই যুবকের নানার বাড়ি কোথায়? এই যুবকের নানার বাড়ি কোথায়? আপনার নানার বাড়ি কোথায় আপনি জানেন না? জানেন না? আমার নানার বাড়ি কোথায় আমি জানি না? জানি তো, আপনি তো জানেন। বিয়া করছে শ্বশুর বাড়ি চিনে না। এ যেমন মগা, সুন্নত না মাইনা সুন্নি দাবি করে, এও তেমন মগা।